নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্ঞানায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম স্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। এই উদ্দেশ্যেই ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হন। দিনটি ছিল চৈত্র মাসের শুক্লাপক্ষের নবমী তিথি। শ্রীরাম জীবনের প্রতিটি ক্ষেত্রে কর্তব্য পালনে পরাকাষ্ঠা, তাই তিনি মর্যাদায় পুরুষোত্তম। তিনি পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসী। আবার ধর্মযুদ্ধে তিনি বালিকে নিজের ছলনায় বধ করে আর পূজারত নিরস্ত্র মেঘনাথকে বধ করতে ভাই লক্ষণকে অনুমতি দেন। একদিকে তিনি মহাবলী রাবণকে বধ করে প্রিয়তমা সীতাকে উদ্ধার করে আনেন, আবার তিনি অযোধ্যার রাজা হয়ে প্রজাদের মতকে সম্মান জানিয়ে সেই সীতাকেই অগ্নি পরীক্ষায় প্রবৃত্ত করেন। প্রতি ক্ষেত্রেই ধর্ম পালনে তিনি আপোষহীন, আবার অধর্মের বিনাশে তিনি নির্মম। ভগবান শ্রী রামচন্দ্র আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে ধার্মিক হতে গেলে শুধু ধর্ম পালন নয়, ধর্ম রক্ষার জন্য অধর্মের সাথে নিরন্তর সংগ্রাম করাটা আবশ্যক। তাই আজও শ্রীরামচন্দ্রের হিন্দুর আদর্শ জীবনের ধ্রুবতারা, তার আবির্ভাব তিথি তাই আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার রামনবমী। হ্যাঁ বন্ধুরা, আমি আজ এই ভিডিও করেছি শুধুমাত্র ভগবান শ্রী রামচন্দ্রের চরণে শ্রদ্ধা জানানোর জন্য। সুদীর্ঘ পরাধীনতার সাংস্কৃতিক মূল্যবোধগুলোকে যেমন আমাদের মনে আবছা করে দিয়েছে, মেকি শিক্ষানীতি সেই মূল্যবোধগুলোকে সম্পর্কে আমাদের মনে অবজ্ঞার ভাব তৈরি করেছে। তো বন্ধুরা, আমাদের চিন্তা ভাবনাকে সম্পূর্ণ বিভ্রান্ত করছে অনেকেই। এরা ভারতের ইতিহাসকে বিকৃত করে আজও সেই ভুল ইতিহাস আমাদের পড়াতে বাধ্য করছে। এরা রামের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করলেও রাবণকে মহিমান্বিত করতে থাকে। রাম রাবণের যুদ্ধকে অনার্যদের উপর আর্যদের আগ্রাসন বলে আমাদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে। রাবণের অস্তিত্বকে স্বীকার করলে কি রামের অস্তিত্বকে অস্বীকার করা যায়? আশ্চর্যের বিষয়, আজও এই দ্বিচারিতা আমাদের মধ্যে কিন্তু কাজ করছে। ভগবান রামের জন্মদিনটি রামনবমী উৎসব রূপে পালন করা হয়। এটি হিন্দু উৎসব। রাম ভগবান বিষ্ণুর 7ম অবতার। এই উৎসবটি চৈত্র মাসের নবম দিনে পালিত হয়। এটি সাধারণত মার্চ বা এপ্রিল মাসের মধ্যে ঘটে থাকে। ত্রেতা যুগে ভগবান বিষ্ণু রাম অবতার রূপে অযোধ্যায় রাজা দশরথ ও রানী কৌশল্যার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান রামের উল্লেখ যে শুধুমাত্র প্রাচীন হিন্দু গ্রন্থে পাওয়া যায় তা নয়, জৈন ও বৌদ্ধ ধর্মগ্রন্থেও ভগবান রামের কথা উল্লেখ রয়েছে। এই উৎসবের দিন মন্দ শক্তিকে পরাজিত করে ভালো প্রতিষ্ঠা করার দিন, অধর্মকে নিক্ষেপ করে ধর্মের প্রতিষ্ঠা করার দিন। এই উৎসবের দিন সকলের হিন্দুদের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সূর্য দেবতার আশীর্বাদ গ্রহণ করার দিন। রামনবমী উপলক্ষে ধার্মিক ব্যক্তিরা সমগ্র দিন জুড়ে বৈদিক মন্ত্র পাঠ করেন। সমগ্র দিন জুড়ে ভক্তিমূলক গান গাওয়ার রীতি রয়েছে। ধর্মীয় বই পাঠ করার এবং শোনার বিশেষ গুরুত্ব রয়েছে বন্ধুরা। এই দিনটিতে রামের কথার বর্ণনা করে রাম কাহিনী পড়ে দিনটি পালন করার একটি দিন। তাই বন্ধু বলবো, পারলে এই দিনে একটু রামায়ণ পড়ুন এবং পারলে কোনো মন্দিরে গিয়ে রামের মূর্তিকে পূজা করুন। প্রাচীন ভারতে হিন্দু ধর্মগ্রন্থে মতে যুগে যুগে ধরে ভগবান এসেছেন। এই বিষ্ণুর এই বিশ্বের সংসারের পালক তিনি।
বিভিন্ন যুগে তিনি নানা অবতারে আমাদেরকে রক্ষা করেছেন, তাই তারই এক অবতার রাম। বিশ্ব সংসারের সকল মানুষকে ন্যায়পরায়ণতার ও সত্যের পথ প্রদর্শন করতে, মিথ্যার উপর সত্যের জয় প্রতিষ্ঠা করতে তিনি শিখিয়েছেন। ত্রেতা যুগে রাম জন্ম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার রূপে, অর্থাৎ রামনবমী পালন করার মূল উদ্দেশ্য হল অধর্মকে নিক্ষেপ করে ধর্মকে স্থাপন করা, মন্দ শক্তির বিনাশ করে শুভ শক্তি সূচনা করা। বন্ধুরা, আজ আমরা এই ভিডিও থেকে এইটুকুই শিখলাম, কিভাবে মন্দ শক্তির বিনাশ করবেন এবং শুভ শক্তির সূচনা করবেন। এরকমই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আজ এই পর্যন্ত। জয় শ্রীরাম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।